কক্সবাজার সমুদ্র সৈকতের যে সুগন্ধা পয়েন্ট আছে সেখান থেকে যুক্ত হয়েছে আমি সাজন বড় সাজো। আপনারা নিশ্চয়ই জানেন ঈদুল আজহার আজকে দ্বিতীয় দিন এবং এই ঈদকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ টানা 10 দিন সরকারি ছুটি পেয়েছে এবং এই ছুটি পেয়ে মানুষটা আসলে গতকালকে কোরবানি দেওয়ার পর তারা যে ছুটিগুলো পেয়েছে সেই ছুটিগুলো কাছে লাগাতে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আনন্দের সময় যে পার করার কথা সেগুলো করছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে পর্যটন স্পট হচ্ছে কক্সবাজার, যাকে কক্সবাজারের এই কক্সবাজারকে পর্যটন রাজধানী হিসেবে আখ্যায়িতও কিন্তু করা হয়। এবং সেক্ষেত্রে মানুষের সবচেয়ে পছন্দের প্রথম স্থানে থাকে এই কক্সবাজার। আমরা দেখেছি আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, কক্সবাজারে যে পর্যটনের ঢল নামার কথা ততটুকু না আসলেও আজকে যেহেতু দ্বিতীয় দিন, এই ঈদকে কেন্দ্র করে কক্সবাজারে অসংখ্য পর্যটক এসেছে। একদম অনেকটা আসলে টইটুম্বর অবস্থা। কেননা আমরা জানি যে বাংলাদেশের মতো অনেক পর্যটন স্পট এখন পর্যন্ত নিষেধাজ্ঞা আছে, যার কারণে মানুষ সেদিকে আসলে যাচ্ছে না। এবং কক্সবাজার যেহেতু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, মানুষের একটা এই কক্সবাজারের প্রতি আলাদা একটা আসলে ফিলিংস থাকে, টান থাকে। সেক্ষেত্রে এই কক্সবাজারে তারা ছুটে আসে। এই কক্সবাজারে এসে শুধু কক্সবাজার সমুদ্র সৈকতে তারা দেখে না, তারা কক্সবাজারের যে ঐতিহাসিক স্থানগুলো আমি যদি বলি, রামুর যে রাংকুট বৌদ্ধবিহার, মহেশখালী আদিনাথ মন্দির, এখানে এই যে হিমছড়ি যে ঝর্ণা আছে সেখানে, পাশাপাশি ইনানি পাটোয়ার টেক থেকে শুরু করে কক্সবাজারে অসংখ্য পর্যটন স্পট আছে যেখানে পর্যটকরা তারা নির্বিঘ্নে সেখানে গিয়ে আনন্দের সময়টুকু পার করে। আমরা যদি এখানকার যে বর্তমান অবস্থা কক্সবাজার সমুদ্র সৈকতে একদম আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি না। এখন যেহেতু ভাটার সময়, তারপরে কিন্তু পর্যটকরা আনন্দে মেতে উঠেছে, যে যেভাবে পারে তারা সেভাবে করে সময়টুকু পার করছে। পাশাপাশি যারা আসছে তাদের মধ্যে অধিকাংশ মানুষ কিন্তু সমুদ্রে গোসলে নেমে গেছে, কেননা একদম যে রোদের অবস্থা অনেকটা আসলে গরম পড়ছে, যার কারণে মানুষ প্রথমেই গোসলে নেমে পড়ছে এবং গোসলে নেমে তারা তাদের যে সময়টুকু সেগুলো পার করছে। আবার অনেকে দেখছে আসলে এখানে যে জেট স্কিগুলো রয়েছে সেই জেট স্কির সাহায্যে সমুদ্রের এই প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে যাচ্ছে। আবার অনেকে আছে কিটকট চেয়ারে বসে তারা নিজেদের মতো সময় করছে। আবার অনেকে যে অন্যান্য সমুদ্র সৈকতে যানবাহনগুলো চলাচল করে, পাশাপাশি ঘোড়ায়ও রয়েছে, সে ঘোড়া এবং যানবাহনের চড়ে তারা তাদের যে সময়টুকু পার করার কথা সেগুলো করছে। সর্বোপরি বলতে হয় এখন পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটক অনেকটা আসলে ভরপুর রয়েছে। সব মিলিয়ে পর্যটকরা তাদের যে আনন্দ হোটেলে দাম বৃদ্ধি, পাশাপাশি খাবারের দাম বৃদ্ধি। আমরা কিন্তু হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে পর্যটকদের স্বাগত জানাতে তারা সবসময় প্রস্তুত রয়েছে এবং তারা বলছে কোনো ধরনের পর্যটক হয়রানি না হয় মতো কিংবা কোনো ধরনের দাম বেশি না রাখে মতো তারা প্রত্যেকটা হোটেল কর্তৃপক্ষকে তারা বলে দিয়েছে যারা হোটেলে আসবে কিংবা পর্যটক আসবে তারা যেন তাদের যে চাহিদা অনুযায়ী হোটেলগুলো উঠতে পারে এবং খুব নির্বিঘ্নে আনন্দে কক্সবাজার থেকে ঘুরে তারা নিজ বাড়িতে ফিরতে পারে। এবং হোটেল মালিক সমিতির পক্ষ থেকে এইটুকু বলা হয়েছে যে আসলে তারা বলছে টানা কয়েকদিন ধরে পর্যটক বরণের জন্য তারা একদম তাদের যে হোটেলগুলো একদম সাজিয়ে রেখেছে, নতুনত্ব দিয়েছে তাদের হোটেলে। সেদিক দিকে কেন্দ্র করে আসলে বলা চলে অনেকটা আসলে এই কক্সবাজার পর্যটকের যদি পর্যটকরা আসে সেক্ষেত্রে কয়েক লাখ পর্যটক সমাগম ঘটে। এবং এই বলছি যে ঈদের আগের দিন থেকে অর্থাৎ ঈদের আগে থেকে কক্সবাজারের বিভিন্ন হোটেল প্রায় 60 থেকে 70% বুকিং হয়ে গেছিলো, এরকম একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, হয়তো তারা আশা করছে আগামীকাল কিংবা পরশু থেকে জমজমাট
হয়ে যাবে এই কক্সবাজারের পরিবেশ, কক্সবাজারের অবস্থা একদম কানায় কানায় পূর্ণ হয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতের যে বিষয়গুলো। এবং পাশাপাশি আমরা নিরাপত্তার বিষয়টা যদি বলি, নিরাপত্তার বিষয়ে আসলে কক্সবাজারের জেলা প্রশাসন রয়েছে, ট্যুরিস্ট পুলিশ রয়েছে। ট্যুরিস্ট পুলিশের যে মুখপাত্র, তাদের সাথে আমরা কথা বলেছি, আফেল মাহমুদের সাথে। তিনি বলছে আসলে নিরাপত্তার কথা চিন্তা করে কক্সবাজার যে ট্যুরিস্ট পুলিশ সর্বক্ষণিক তারা কাজ করে যাচ্ছে এবং আগের চেয়ে ঈদকে কেন্দ্র করে তাদের যে নিরাপত্তা জোরদার করার কথা তারা সেটি করেছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি অসংখ্য তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি আসলে তারা আলাদাভাবে এখানে টহল জোরদার করেছে যাতে কোনো ধরনের পর্যটক হয়রানি না হয়, অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হয়, সেদিক থেকে নজর রেখে তারা এখানে বিভিন্ন সময় তারা এখানে মাঠে নেমেছে, ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তারা কাজ করে যাচ্ছে। পর্যটকরা একদম নিজেদের যে আনন্দের সময়টুকু সেটি যাতে পার করতে পারে সেভাবে তারা কাজ করছে। পাশাপাশি আমরা যদি সিসেফ লাইফগার্ড কর্মীদের কথা না বললে নয়, কক্সবাজার সমুদ্র সৈকতে যারা সমুদ্রের সাগরে নেমে পানিতে আনন্দের সময়টুকু পার করে, সবচেয়ে এই সিসেফ লাইফগার্ড কর্মীগুলো তাদেরকে রক্ষা করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না হয়। এবং তারা কয়েকটি টিমে ভাগ হয়ে তারা সমুদ্র সৈকতে মানুষদের সেবায় সবসময় নিয়োজিত থাকে এবং নিরাপত্তার কথা চিন্তা করে নির্বিঘ্নে তারা কাজটি করে যায়। এবং পাশাপাশি আমরা সিসেফ লাইফগার্ড কর্মীদের দেখেছি একদম সকাল 6টা থেকে তারা রাত পর্যন্ত টিম ভাগ হয়ে এই কাজগুলো করে। কক্সবাজার সমুদ্র সৈকতের যে 3টি পয়েন্ট মূলত আছে, মূল পয়েন্ট হচ্ছে 3টি, কলাতলি পয়েন্ট, সুগন্ধ পয়েন্ট এবং লাবণী পয়েন্ট। এর পাশাপাশি আমরা সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করে কবিতা চত্বর এবং অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু তারা বিশেষ করে নজর রাখছে যাতে পর্যটকরা গোসলে নেমে অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন না হয়। আসলে আমরা দেখি যে প্রায় সময় এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা কিংবা স্থানীয় মানুষ যখন গোসলে নামে তখন এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়ে থাকে এবং সেখান থেকে এমনও হয় আসলে অনেকজনকে জীবিত বাঁচাতে পারে না, যার কারণে তারা বলছে যদি একটু সতর্ক হয়, তাদের যে নির্দেশনাগুলো আছে, তাদেরকে সতর্কমূলক যে বার্তাগুলো আছে সেগুলো একটি পর্যটক এবং স্থানীয় মানুষগুলো যদি ফলো করে সেক্ষেত্রে তারা গোসলে নেমে নিরাপদে তারা উঠে আসতে পারবে, এরকম একটা বিষয় তারা বলেছে। এবং এই যে নিরাপত্তার বিষয়ে কিন্তু ট্যুরিস্ট পুলিশ, যেমনটা বলছিলাম, ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন থেকে শুরু করে সবাই আসলে তারা কাজ করছে। এবং আমরা একটু এখানকার যারা স্থানীয় যে পর্যটক, পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো কাছ থেকে। আপনি কোথা থেকে আসছেন? সীতাকুণ্ড থেকে এসেছি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভাইয়া, মোটামুটি সকালে এসে বসেছি, অনেক ভালো কাটতেছে, পরিবেশটা অনেক সুন্দর। তবে অনেকটা রোহিঙ্গা দেখা যাচ্ছে আগের তুলনায়। রোহিঙ্গারা মানে আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে পড়ছে। তাছাড়া সব কিছু ঠিকই আছে। হোটেল ভাড়া মানে হিউজ পরিমাণ, আর খাবারের দাম এটা তো ঈদ সিজন অনেকটা বাড়তি। জি না, আগে থেকে বলে আসি নাই। এখানে হোটেলটা খুঁজতে অনেক টাইম হয়ে যাচ্ছে, মানে 4000-এর উপরে হয়ে যাচ্ছে সব কিছু। তারপরেও অনেক কষ্ট করে 3500-এর মধ্যে একটা ম্যানেজ করছি। ম্যানেজ করার পর এখন আসি, 3 দিনের থাকার প্ল্যান চলতেছে, দেখি। জি আমরা আসছি 6 জন বন্ধু নিয়ে। এমনি তো অনেক ভালো লাগতেছে, আগের তুলনায় অনেকটা ভালো ফিল হচ্ছে, কিন্তু সাগরের ঢেউগুলো অনেক বেশি করতেছে আর কি, এনজয় হচ্ছে। আমরা দেখছিলাম আসলে একজন পর্যটকের সাথে কথা বলছিলাম, অনেকটা আসলে অভিযোগ করেছেন হোটেলের যে ভাড়া আসলে অনেকটা বেশি, পাশাপাশি খাবারের দামও কিন্তু বেশি, তিনি এমনটা অভিযোগ করছেন। পাশাপাশি সব মিলিয়ে তিনি বলছেন এই দুইটা জিনিস যদি বাদ দিয়ে অন্যান্য যে বিষয়গুলো কথাগুলো বলে সেক্ষেত্রে তিনি বলছেন অনেকটা আনন্দের যে সময়টুকু সেগুলো তারা পার করছে। আমরা একটু আরও অনেক পর্যটক কক্সবাজারে এসেছে, আমরা একটু তাদের সাথেও কথা বলার চেষ্টা করব এবং আসলে তাদের যে অনুভূতিগুলো আমরা একটু তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আসলে অনেক পর্যটক এখানে এসেছে, কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসেছে, আবার কেউ তাদের যে বন্ধু বান্ধব কিংবা তাদের যে আসলে মনের মানুষ বলা চলে তাদের নিয়ে আসলে এখানে ঘুরতে এসেছে। সবাই আসলে যে যার মতো করে যে সময়টুকু পার করছে আমরা সেটাই দেখেছি। এবং
একটু আমরা সামনে আগাতে চাই আসলে এখানকার যে পর্যটকরা আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের যে অনুভূতিগুলো আরেকটু আমরা শোনার চেষ্টা করব, আমাদের জানানোর চেষ্টা করব কিভাবে আসলে এই যে সাগর পাড়ে মানুষরা কীভাবে আনন্দর সময়টুকু তারা পার করছে, আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। অসংখ্য পর্যটক আমরা এখানে দেখছি আসলে। আপু আপনার সাথে একটু কথা বলি। আচ্ছা, অনেক পর্যটক আছে, আমরা একটু সামনে আগাতে চাই এবং দর্শক আমরা একটু কক্সবাজার সমুদ্র সৈকতের যে বর্তমান অবস্থা, পর্যটকরা আসলে কীভাবে তারা সময়টুকু পার করছে একটু দেখাতে চাই একদম। অনেকে আসলে যে আসলে টিউব ব্যাগ নিয়ে তারা আসলে একটু কথা বলি আসলে। কারণ হ্যাঁ ভাই, আমি আসছি ঢাকা থেকে, ঢাকা গাজীপুর আসছি কালকে রাত্রে। খুব এনজয়। এই যে আমার বন্ধু মরা আধা রাস্তা মরাগিরি করতে করতেছে। মরা এই যে আমার বন্ধু চাললে আমরা খুব এনজয় করতেছি। ওরা জলপরি বানাই দিয়েছিলাম মাঝখানে দুইটা এড়ি দিয়া। না এই যে আমার বন্ধু চাললে, বন্ধু আসো আমি একটা কথা কই। আই এম ফ্রম নারায়ণগঞ্জ। ইয়েস, আই এম ফ্রম নারায়ণগঞ্জ। সবাই ভালো আছেন? খুবই ভালো যাচ্ছে। এই যে আমার সাথে এই যে আছে, এই যে উনি হচ্ছে লোসেকটিলের কোম্পানির এরিয়া ম্যানেজার। না, হোটেল ভাড়া যথেষ্ট মানসম্পন্ন পরিবেশে আছে, সব কিছু ঠিক আছে। এখানে মানুষজনের এত উপচে পড়া ভিড়, সবাই সবার প্রতি আনন্দ উচ্ছ্বসিত হয়ে একে অপরের সাথে মিলেমিশে এনজয় করছে, এটাই সবচেয়ে ভালো লাগছে। কক্সবাজার এমন একটা প্লেস, আসলে এখানে 100 বার আসার পর 101 বারের বেলাও আসতে মনটাই চাপে। এই কারণে কক্সবাজার ইনানি গিয়েছি, হিমছড়ি গিয়েছি, তারপর কিছুক্ষণ পর পাটোয়া টেকের উদ্দেশ্যে রওনা দিব। এই জি 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 ভালো, খুব ভালো। আমার অনুভূতি তো প্রকাশ করা যাবে না, উচ্ছ্বাসের বা আনন্দের অনুভূতি তো প্রকাশ করা যায় না, মনে মনে রাখতে হয়, তা আনন্দের সাথে মিশাই দিতে হয় মনকে। হ্যাঁ বন্ধু, এই যে আমার ভাই, আমার বন্ধু। জি, আমরা 3 দিনের জন্য। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমরা দেখেছি আসলে অনেক পর্যটক তারা আসলে এসেছে, তাদের যে আনন্দের সময়টিকে তারা সেটা বলছে। আমরা একটু আরও পর্যটক দম্পতি আমরা দেখছি, তাদের সাথে একটু কথা বলে, আগে ভাইয়ের সাথে কথা বলে একটু। আমি কক্সবাজার আজকে এসেছি, আজকে ঈদের দ্বিতীয় দিন। আসলে খুব ভালো লাগছে। কক্সবাজার তো আসলে 12 মাসে খুব ভালো একটা প্লেসেস বেড়ানোর জন্য, বিশেষ করে ঈদের সিজনটা তো কোনো কথাই নেই, এই আর কি। আর আমি আর আমার ওয়াইফ আসছি, আর কাউকে নিয়ে এসে নেই। আর আমার কিছু বন্ধুবান্ধব আছে এই মুহূর্তে এখানে বিচে নেই, ওরা হোটেলে অবস্থান করতেছে, আসবে। আমি আর আমার ওয়াইফ চিন্তা করলাম কক্সবাজারের এক একটা সময় সৌন্দর্য এক এক রকম, তো ভাবলাম দুপুরের ভিউটা একটু দেখে যাই, এরপর বিকেলে আবার আসবো দেখার জন্য। সানসেট দেখবো, ইভিনিং দেখবো, মর্নিং দেখবো, মানে প্রত্যেকটা ভিউ আলাদা আলাদা করে দেখবো। আমার ইচ্ছা থাকে, যদিও আমার ফ্রেন্ড সার্কেল যারা এসছে তাদের অত ইচ্ছা নেই দেখার, আসবে একটা সময় সবাই মিলে। বাট আমার কাছে একটু ডিফারেন্টই মনে হয় প্রত্যেকটা টাইমিং। দুপুরের টাইমিংটা এক ধরনের, বিকেলের টাইমিংটা এক ধরনের। ওভারঅল কক্সবাজার ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কথাটা যখন একটা ব্র্যান্ড আসলে। আসলে কক্সবাজার যখনই এসছি, আমি পার্সোনালি যদি বলি, অন্যান্যদের এক্সপিরিয়েন্স কি জানি না, এবার আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স হচ্ছে আমি খুব কমফোর্ট ফিল করছি, মানে অতীতেও করে এসেছি, এখনও করছি। আর রিসেন্টলি মনে হচ্ছে যে একটু বেশি সিকিউর মনে হচ্ছে। আর ঈদ মৌসুম হওয়াতে দেখা যাচ্ছে আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, একটু ফাঁকাই মনে হচ্ছে, রিল্যাক্স লাগতেছে, ভালোই লাগতেছে ওভারঅল। মানে কক্সবাজারের প্রত্যেকটা সিচুয়েশন প্রত্যেকটা ধরনের আলাদা আলাদা। মানে কক্সবাজারকে যত আসা হয় ততই মানে ডিফারেন্ট ওয়েতে দেখা হয়। আজকে ঈদের পরের দ্বিতীয় দিন আসছি, দেখা যাচ্ছে আজকে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে, অন্যদিন আসবেও একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে। এই জন্যই বলাই চলে যে কক্সবাজার দ্য লংগেস্ট ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ কথাটা একটা ব্র্যান্ড আসলে, শুধু কথা না। এই তো ভালো লাগতেছে, খুব মজা করতেছি। কোথায় কোথায় যাওয়া হয়েছে আমরা তো আসছি কিছুক্ষণ আগে, যাব। জি জি, অনেক জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে,
যাব। না না, কোনো অভিযোগ নেই। থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো, সব ভালো লাগতেছে। আমরা চিটাং থেকে আসছি। জি জি। আমরা কথা বলছিলাম একজন পর্যটক দম্পতির সাথে, আসলে তারা বলছে সকালে এসেছে যেহেতু তারা সব কিছু মিলিয়ে একদম কমফোর্ট ফিল করছে। তারা বলছে কক্সবাজারে এসেছে বিভিন্ন সময়, যখন এক একটা সময় এক একটা ধরনের তারা তাদের যে অনুভূতি সেটি তারা বলছে। পাশাপাশি তারা যেহেতু তারা আসলে হাজব্যান্ড ওয়াইফ, তারা বলছে অনেকটা আসলে তাদের যে স্বর্গীয় অনুভূতিগুলো তারা সেগুলো আসলে ফিল করছে। এবং পাশাপাশি বলছে কক্সবাজারের যে হোটেল ভাড়া কিংবা খাবারের দাম অথবা যে নিরাপত্তার বিষয়ে তারা বলছে অনেক আসলে তারা বলছে সব কিছু ঠিক আছে। এর আগে কিন্তু আমরা অনেক পর্যটকের সাথে কথা বলেছি, অনেকে বলছে হোটেল ভাড়াটা বেশি, খাবারের দামটা বেশি, আবার অনেকে বলছে এই যে হোটেল ভাড়া খাবারের দাম অনেকটা রিজনেবল কিংবা তাদের সাধ্যের মধ্যে রয়েছে, এর একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। সর্বোপরি বলতে হয় কক্সবাজারে এখন যে অবস্থা, পর্যটক অনেকটা এসেছে, আবার অনেকটা কমই বলা চলে, মানে কম বেশি এরকম বলা চলে। এবং যেহেতু ভাটার সময় সেক্ষেত্রে পানি অনেকটা নিচে নেমে গিয়েছে, তবে পর্যটকরা তাদের যে আনন্দের সময়টুকু তারা একদম কমতি রাখে না, তাদের যেভাবে পারে আসলে সময়টুকু পার করছে। সর্বোপরি বলতে হয় সমুদ্র সৈকতে কক্সবাজারে যারা পর্যটক এসেছে তারা আনন্দে আসলে আর যে আনন্দের সময় তারা সেটা পার করছে। পাশাপাশি সর্বোপরি বলতে হয় এই কক্সবাজার সমুদ্র সৈকতে কিংবা পর্যটন স্পটগুলো যেখানে রয়েছে আর কয়েকদিন পর অর্থাৎ কাল অথবা পরশু দিন পর্যটকে এখানে টইটম্বর হয়ে যেতে পারে, একটা বিষয় তারা আমাদের জানিয়েছে। আমরা একদম পর্যন্ত লাইভের মাধ্যমে আমাদের জানার চেষ্টা করছিলাম।